বাবা কি গন্ধ, বাবা সেদিকে কল দিতে হবে রে বাবা, কি গন্ধ রে বাবা, সেইদিকে ফোন লাই দাঁড়া, এটা কিন্তু মার্ডার কেস। उठाइए ना অতবা সালা আমাকে জ্বালা না। কে उठाइए ফোন ना করছে আমার মানে কার কে কে কি লিবে মাথায় ঢুকে নিবে কে ফোন করছে। হ্যালো সিআইডি। ও আমি এখন কোনো কেসটা দেখো হ্যান্ডেল মারতে পারবো না। কি এইটি কোনো সিআইডি কে ফোন লাগেনি, ঠিক আছে একটা ভূতের খানায় ফোন লাগছে। এখন কোনো হ্যান্ডেল মারতে আমি করতে পারবো না, যাও এখন যাও। ও আমি কাজ করতে ব্যস্ত আছি, রাখো। ও আচ্ছা ও সরি ভুলেছিলাম, আমি সিআইডি আমি তো অনেকদিন কেস টেস পাইনি তো, সরি সিআইডি কে ফোন লাগছে, ঠিক আছে যাচ্ছি একটু পরে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কেস কিন্তু বহুত দিন পর পাইছি, তার মানে আগে অভিজিৎকে আমাকে ফোনটা লাগিতে হবে। হ্যালো অভিজিৎ। হ্যালো। আরে আমার একটা কেস পেয়েছি, ঠিক আছে। ও হ্যাঁ স্যার হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি স্যার যাচ্ছি, তুমি শুধু 2 মিনিট দাঁড়াও, আমি 3 মিনিটে যাই ঢুকুনি। ছোট বাচ্চা মানে সাইকেলটাকে কি এক্ষুনি খারাপ হতে হলো? হ্যালো দয়া, আমি বড় কোনো কেসটা স্যান্ডেল মারতে পারবো না। এ তুমি ভুলে যেও না আমরা সিআইডি, ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো, আমি যেন দ্বিতীয়বার নাই ফোন করতে হয়। ও আচ্ছা যাইটি, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 4 মিনিটে আইছি দাঁড়া। আমাদেরকে ফোন করেছিল কে? তোমরা কারা? আমরা সিআইডি। আমি ফোন করেছিলাম স্যার, আমি ফোন করেছিলাম। ঠিক আছে তোমরা এখন যাও, ঠিক আছে। বন্ধু উফ কিছু তো গড়বড় আছে অভিজিৎ, ভিতরে মনে হয় মানুষটা নির্ঘাত মারা গেছে এবং এর বডি পচতে শুরু করেছে। কুছ তো গড়বড় হ্যাঁ দয়া, কুছ তো গড়বড় হ্যাঁ। কি বলেছো? হ্যাঁ স্যার, গন্ধটা কোনো সাধারণ খুনির নয়, মনে হচ্ছে স্যার খুনি কোনো কেমিক্যাল ওপেন করেছে। দয়া মনে হচ্ছে আমাদের ভিতর পিন্টু বাবু নিশ্চয়ই মারা গেছে, ঠিক বলেছো। আর এবং এর বডি পচতে শুরু করেছে। হ্যাঁ দয়া দরজাটা এক্ষুনি ভেঙে ফেলো। ঠিক আছে ভাঙছি। অভিজিৎ ইয়ে পরে বডিটা বারকি নিয়ে এসো। দয়া তাড়াতাড়ি যাও, বডিটা বারকি নিয়ে এসো, ঠিক আছে। ও মাই গড স্যার, বডি পুরো ঠান্ডা, কিন্তু আর আমাদের এই জগতে নেই। কে খুন করলো আমাদের পিন্টু বাবুকে? খুনি কে? দয়া বডি সোজা করো। স্যার পেছনের পকেট থেকে এখনো গ্যাস লিক করছে। স্যার 1 মিনিট, লাস্ট তো নিঃশ্বাসও নিচ্ছে না, মাঝে মাঝে নাকও ডাকছে। হোয়াট? জ্যান্ত? দয়া নিচ থেকে এক বালতি জল নিয়ে এসো। আরে বাবা রে, পেটে গেল রে। পিন্টু বাবু আপনারই অবস্থা এবং এই ভয়ঙ্কর গন্ধ কেন হলো? সত্যি কথা বলুন, আপনাকে কে বিষ খাইয়েছিল? স্যার
কোনো বিয়েস না। কালকে বিয়ে বাড়িতে গিয়ে 3 প্লেট বিরিয়ানি আর চারটে চাটনি খেয়েছিলাম। কাল থেকে পেটটা কেমন গুড়গুড় করছিল। পিন্টু, বাথরুমে কি ঘটেছিল সব সিআইডিকে খুলে বলো। বাথরুমে যখন বসলাম তখন পেটটা একটু ফাঁপা ছিল। 5 মিনিট ধরে কাঁতরা পারলাম যে পেছনটা দাঁড়াম করে ভেঙে গেল। তার গন্ধ চেটে মাথাটা ঘুরে গেল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আর মনে তুই কফ পাতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলিস। আর আমরা ভাবলাম মার্ডার কেস। তোর এই গন্ধের চক্করে আমার জুতোটা নোংরা হয়ে গেল। শান্ত হও দয়া, শান্ত হও। পিন্টু বাবু, আপনি তো সিআইডির আধ ঘন্টা সময় নষ্ট করেছেন। আপনার তো ফাঁসি হবে না, কিন্তু শাস্তি হিসাবে আপনি ওই বাথরুমের দরজাটা লাগাবেন। দয়া, একে তুমি জেলাপের ওষুধ কিনে দাও। ইয়েস স্যার। দয়া, এখান থেকে পালাও ভাই, আর গন্ধ সহ্য করা যাচ্ছে না।